কচু শাকগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। কচু শাকগুলো আমার ধোয়া শেষ। ধোয়ার পর আমি এভাবে কেটে নিয়েছি, একদম ঝুরা ঝুরা করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, কেউ চাইলে সরিষার তেলও দিতে পারবেন। শুকনো মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচগুলো ভাজা শেষ। এখন আমি মরিচগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। এখন কড়াইতে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে রসুন দিয়েছি, কালিজিরা দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজগুলো এখন আমি একটা বাটিতে আবার উঠিয়ে নেব। পেঁয়াজগুলো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো বাটিতে উঠানোর পর এখন আমি যে কুচি করে কেটে রেখেছিলাম কচু শাক, সেগুলো দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো দিয়ে এখন আমি লবণ দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আবার নেড়ে চেড়ে দিব। তা আমি কচু শাকগুলো কাটার আগে ধুয়ে নিয়েছি, সেজন্য আমার কচু শাকে তেমন জল ওঠেনি, সেজন্য আমি একটু আস্তে আস্তে জাল দেব। ভালো করে সিদ্ধ হওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিব আবার। তো এখন দেখতে পাচ্ছ আমার কচু শাকগুলো অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আবার আমি নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছ আমি কচু শাকগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর কচু শাকগুলো এমনভাবে ভাজতে হবে যেন একটুও পানির পরিমাণ না থাকে। ভালো করে ভাজার পর আমি ভেজে রাখা যে মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আমি ভেজে রেখেছি, ওগুলো আবার দিয়ে দিলাম। মরিচগুলো আমি হাতে একটু ভেঙে দিয়েছি। যারা ঝাল বেশি খাও তারা এভাবে দিতে পারো, মরিচগুলো হাতে ভেঙে দিতে পারো। আর যদি ঝাল কম খাও তাহলে আস্তেই রাখো, খাওয়ার সময় ঝালের পরিমাণ লাগলে ভেঙে নিতে পারবা। এখন এগুলি দিয়ে আমি আবার ভালো করে ভাজবো। একদম যখন ভেজে আসবে, কড়াইতে লেগে আসবে, তখন বুঝতে হবে যে হ্যাঁ কচু শাকটা ভাজা হয়ে গেছে। কচু শাকটা খুব ভালো করে ভাজতে হবে, তাহলে হচ্ছে আমাদের আর চুলকাবে না। এভাবে রান্না করলে কচু শাকটা খেতেও খুব ভালো লাগে, গলায়ও ধরে না। অনেক সময় গলা চুলকায় কচু শাকে, তাই না? কিন্তু এভাবে রান্না করলে কচু শাকে কোনো গলা চুলকাবে না। আর ঝালের পরিমাণটা একটু অবশ্যই বেশি দিতে হবে। তো কচু শাকটা আমার ভালো করে ভাজা শেষ। এখন হচ্ছে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীভাবে ভেজেছি। আর কচু শাকটা দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এটা হচ্ছে কচু শাক ভর্তা, খুব ভালো লাগে এভাবে খাইলে, একদিন খেয়ে দেখবে, খুব মজা। এটার সাথে অবশ্য আর কিছু লাগে না, এরকম করে রান্না করলে আমার আর কিছু লাগে না, আমি শুধু কচু শাক দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলি। তোমরা রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে দেখবে যে কত মজা।